কাকা কাকা নাই ভেতর ভাব পিঠা করেছিলাম গতকালকের যে তেলের পিঠা ছিল যে ম্যারিনেট করা ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে উঠেছিলাম একটু দেরি করে তারপর নাস্তাও করেছি দেরিতে অ্যারাউন্ড 11:30টার দিকে হবে আর এই যে সকালে নুনের পিঠা করেছিলাম গতকালকের যে তেলের পিঠা ছিল এগুলোকে দুধে ভিজিয়ে আর কি খেয়েছিলাম আমরা আর নুনের পিঠা ডিমও ছিল তো ভাবলাম একটু দেরিতে দুপুরে খাওয়া দাওয়া করবো তো এই যে এদিকে ডিম সিদ্ধ করে রেখেছি আমি বুনা করব অথবা দেখি কি করব আর কই মাছ অথবা ভাজি করব পেঁয়াজ কেটে অলরেডি গরুর মাংসর যে ম্যারিনেট করা ছিল গতকালকে রেখেছিলাম আর কি রান্না করিনি পরে এখন শুধু পেঁয়াজটা তেলে গরম করে আর দিয়ে দিয়েছি এই তো কিচেনের অবস্থা রান্না বান্না চলছে এইদিকে আর পরে গুছাবো আর খাবো একটু দেরিতে কোনো খিদা লাগেনি আর এই যে উনি আছেন সব কিছুতে আল্লাহ এটা কি তা করায় আমি গুছাই আর শুধু সব কিছু নিয়ে আমি নিচে ফেলে দে মাবুদ ইয়াম্মি মজা হয়েছিল নি খাওয়াইয়া দিছুন বাবা নি ইয়া বাবাইরে থ্যাংক ইউ কইছো নি পাপা সে থ্যাংক ইউ পাপা কাকা কাকা নাই ভেতর পাপা 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 সে give me তোমার দাঁত দেখাও সাইন আতবার করো মুখটাকে ফিঙ্গার অফ পালাক আঙ্গুল বার করো পালাক তোমার দাঁত দেখাও সাইন কয়টা দাঁত উঠছে তোমার মাশাআল্লাহ পালাক স্ট্রিট আইনিটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না শেষ পালাকের বোতলগুলো রয়েছে সবকিছু গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে মাছ ভাজি করেছি এখানে গরুর মাংসের বুনা আল্লাহ বাপুরির যন্ত্রণায় আর এখানে ডিমর একটু জল দিয়ে আর কি ডিমর তরকারি রান্না করেছি হে আল্লাহ আমি সিলেটি শুদ্ধ করতাম আমি সেইলি না 3:50 এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম বললাম রাইস কুকারে হয়ে যাবে যেহেতু রান্না শুরু করেছিলাম খাওয়ার তো আর তাড়া ছিল না আর এখন পালাককে নিয়ে ওই যে 242 কিডস প্লেগ্রাউন্ডে তার আগে একটু বাইরে দরকার আছে আমার কোথা থেকে শুরু করি তো এখন আমি ব্যাগটা কিছু নিয়ে যাব না শুধু এইটাতে কার্ডবার্ড এইগুলো আর কি আর একটা দুধের বোতল নিয়ে যাব ভিতরে দুধের একটা টিন আছে আর ডাইপারের যে প্যাড পানি আর এটাতে ওর পানি খাওয়ার এটা কি নিয়ে যাব চাবিটা আমার এটা হচ্ছে আমার পালাকের প্রাণ বোমরা এটা ছাড়া তো ওর প্রাণ বাঁচেই না কি বলবো আল্লাহ মাবুদ এত কান্নাকাটি করে রাতে এটা মুখ থেকে পড়ে গেলে খুবই চিৎকার শুরু করে সেটা এমনিতে ওয়াশ করাই আছে তারপর আমি ওয়াশ করে আর আর এই তো পালাকের প্রাণ বোমরা হচ্ছে পেসিফায়ার মানে ওটা ছাড়াও বুঝেই না এমনিতে মানে ওর লাগে না এটা শুধুমাত্র ড্রাইভের সময় গাড়িতে আর কি কার সিটে লাগে আর ঘুমানোর সময় আর ঘুমিয়ে গেলে মুখ থেকে পড়ে যায় তো মাঝে মধ্যে যখন মানে একটু সজাগ হয় আর কি তখন এটা খুঁজে তো এখন এমনিতে তো এখন মানে পেসিফায়ারের যে ফিতা আগে ওটা দিয়ে দেই যাতে করে খুঁজে পায় সহজে আগে তো এমনিতে মুখে দিতাম ফিতা ছাড়া আর কি তো দেখা যায় যে রাতের বেলা ও ক্রিবের সাইডে দিয়ে ফেলে দেয় নিচে তো অনেকবার উঠে 3 থেকে 4 বার মানে রাত্রে উঠে এটাকে ওয়াশ করে তারপর দিতে হয়েছে তো এখানে এমনিতে দিয়ে দেই এভাবেই আর ও মানে ওর আন্দাজ হয়ে গিয়েছে যে দড়িটা হাতের মানে আসলে আর কি ও পেয়ে যায় তো এটা ইজি হয়েছে তো মাঝে মধ্যে চুল টুল লেগে যায় আর কি যেহেতু সিলিকনের এটা
তো তার জন্য ধুয়ে আর দেখে দিতে হয় আর কি। আর এই তো নিয়ে এসেছিলাম এখানে, তখন নতুন আটা শিখেছিল। আর এখন মানে অন্যান্য বাচ্চারা আছে, তো এখানে সব থেকে ছোটো ফালাকি আর সবাই আছে, আরও অন্যান্য মহিলারাও বেবি নিয়ে এসেছেন। তো ওরা তো আর কার সেটে, আর ও তো হাঁটা শিখেছে, তো সব কিছু এক্সপ্লোর করছে, ঘুরে ঘুরে দেখছে, আর বাচ্চারা খেলা করছে। ও তো মানে জয়েন করতে চাচ্ছে কিন্তু ও তো পারবে না, তারপরও আছে আর আমি তো দেখছি ওকে। আর মাঝে মধ্যে ওদের ধাক্কা খেয়ে পড়েও যায়। আর এইটার ভিতরে আমি ওকে মানে ট্রেন্ডের ভিতরে আর কি দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ঢুকতে হয় বা বের হতে হয়। ও প্রথমে খুব ভয় পাচ্ছিল, তো আমি নিজে 2 বার ঢুকেছি, এদিকে ঢুকিয়ে ওকে দেখিয়ে তারপর দিয়েছি যে এভাবে হয়। তো এখন মাশাআল্লাহ পারে, এই তো খেলা করছে। তারপর আমরা বাসায় চলে এসেছি। আসার পর এখানে কলা দিয়ে আর কি আর চালের গুঁড়ি দিয়ে পাকোড়া বানিয়েছিলাম, বা কলার বড়া বলা যায়। তো পাকা কলা দিয়ে আর কি, এটা খুবই ইজি একটা রেসিপি, শর্ট করেই মানে বানানো যায় আর কি। তো চা দিয়ে কি খাবো না খাবো সেটা চিন্তা করতে করতেই মানে বানিয়ে নিয়েছিলাম, আর চাও বানিয়েছি। তো আমরা চাও খেয়ে নিয়েছি সন্ধ্যার। আর এদিকে ফিল্টারটাও মানে ফিল্টার চেঞ্জ করতে হয় কয়েকদিন পর পর আর কি। আর এখন ফিল্টারটা চেঞ্জ করছি যেহেতু ভিতরের, তো ভাবলাম একটু ওয়াশ করে নিই। ওয়াশ করে পানি জড়িয়ে শুকিয়ে তারপর এখন সেট করে নিচ্ছিলাম। আর তারপর ট্যাপের যে পানি এটাতে রেখে দিব, তো খাওয়া যাবে। এমনিতে তো এখানকার রেগুলার যে ট্যাপের পানি খাওয়া যায় না, খুবই গন্ধ করে। আর আমার তো বিশেষ করে এই গন্ধ করে, মানে আমি যে কোনো পানি মানে এমনিতে খেতে পারি না আর কি। এটা দেশে থাকতেও এরকম হতো আমার, কলের পানি বা এমনি আমি ট্যাপের পানি খেতে পারতাম না আর কি, আমার কেমন জানি একটা গন্ধ লাগতো। আর এই তো ওয়াশ করে নিয়েছি। আর আমার ফালাকসোনা তো ওনার বাবার কোলে আছেন, এই যে পণ্ডিতি করছেন বাবার মতো। উনিও গবেষক হয়ে যাবেন মনে হচ্ছে, বাবার কিবোর্ড নিয়ে দৌড়াদৌড়ি করে। তো ওর বাবা ফোনে কথা বলছিলেন আর ও খুলে গিয়ে বসেছে। তো ওর বাবা ওকে দেখেই মানে কম্পিউটার ল্যাপটপ লক করে দিয়েছেন, ও টিপাটিপি শুরু করে দিবে কিবোর্ডে, সেজন্য। তো এই যে ওর কাজই হচ্ছে এটা। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, ব্লগটা শেষ করে নেব এখন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।